শুরু করছি জনা নাটকের পঞ্চম অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক। প্রান্তর মধ্যস্থ শুষ্ক অশ্বত্থতল, দুইজন পাইকের প্রবেশ। প্রথম পাইক বললেন, আজ যে আর ঘোড়ার পেছনে পেছনে ছুটতে পারি কিছুতেই না। চূড়ো তোলা মন্ডা করেছিল, যেন ভীমের গদা। দ্বিতীয় পাইক বলল, আমি তো ভাই একটু ঘুমোই। প্রথম পাইক বলল, ঘুমোবি কি? শাকের আওয়াজে কান ফাটবে। এই আওয়াজ উঠল বলে এখনই ঘোড়া ছাড়বে। পাইকের পাচন কোনো কালেই নেই। যুদ্ধ হলো তো আগে খাড়া হ, সন্ধি হলো তো চিঠি নিয়ে চল, আর তা না হইলে মর বাজ, ঘোড়ার পেছনে পেছনে ছোট। দ্বিতীয় পাইক বলল, যা বললে, ভাগ্যি রাজপুত্র মল, তাই দুদিন জিরিয়ে নিলেন দাদা। শুনছি নাকি নীলধ্বজ রাজা ঘোড়ার সঙ্গে যাবে। প্রথম পাইক বলল, শখ হয়েছে চলুক, ঘোড়ার পেছনে যাওয়া কেমন মজা, একবার দেখে নিক। হ্যাঁ রে, তুই কি বেকুব, এখানে এলি শুতে? এ ডাইনি খেকো গাছতলাটায়, মাগির কি নিঃশ্বাসের ঝাঁজ, এত বড় অসত্য গাছটা একেবারে পুড়িয়ে দিলে। দ্বিতীয় পাইক বলল, সে নাকি রানী। প্রথম পাইক বলল, রানী হলে কি হয়, তারে ডাইনে পেয়েছে না, তাই গা ছমছম করছে। আমি চললেম। দ্বিতীয় পাইক বলল, আর আমি কি না রইলেম। উভয় প্রস্থান। বিদূষক ও ব্রাহ্মণীর প্রবেশ। বিদূষক বলছে, বামনি বামনি এইখানটায় আয়। ডাইনির ভয়ে এইখানটায় মধুর নাম কিছু কম নয়। ব্রাহ্মণী বলছে, ও মা, এই ডাইনি খেগো গাছতলাটায় বসবো কি গো? বিদূষক বলছে, আরে ডাইনি খেগো নয় রে মাগি, ডাইনি খেগো নয়। এইখানে পাণ্ডবের শিবির ছিল, বোধহয় শ্রী মধুসূদন মাঝে মাঝে এর তলায় এসে বসতেন। তুই দেখছিস কি, বাস্তববৃক্ষ থাকবে না। ব্রাহ্মণী বলল, দেখো দেখি, মিনসে এইখানে নিয়ে এলো, ঘর দোর কিছু গোছানো হলো না। বিদূষক বলল, সেও কি মেরে দেখ, এতক্ষণ ধুধু করে জ্বলছে। ব্রাহ্মণী বলল, ও মা, মিনসে বলে কি গো? বিদূষক বলল, আর বলে কি, রণ রঘু রাজপুরে উঠেছেন। ব্রাহ্মণী বলছে, হ্যাঁ গা, তুমি দিন রাত কৃষ্ণ নিন্দা করো কেন বলো তো? বিদূষক বলল, বুঝতে পারিনি, তোর মতো সূক্ষ্ম বুদ্ধি নেই বলে। আরে এই যে রাজবাড়িতে হাহাকার উঠে গেল, দেখলি নে, নামের গুণে ওইটুকু, এবার স্বয়ং উদয়। ব্রাহ্মণী বলল, চোখে কাপড় বাঁধো কেন? বিদূষক বলছে, খুশি, তোর কি? ওরে বাপরে, ওই ঐরাবত ধ্বনি উঠেছে কর্ণ চাপিয়া, এ কি কানে আঙ্গুলের শানে? ব্রাহ্মণী বলছে, হ্যাঁ গা, চোখে কাপড় বেঁধে বসলে কেন? বিদূষক বলল, তোমার বঙ্কিম নয়নের জ্বালায়, আমার আবার বঙ্কিম নয়ন কি? বিদূষক বলল, তোমার নয়, তোমার ও গরুর মতো চোখ কি আর দেখিনি? ত্রিভঙ্গিম ঠাম, বঙ্কিম নয়ন, মুরলী বয়ান। ব্রাহ্মণী বলছে, ও হরি তোমায় দেখা দেওয়ার জন্যে অমনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, মিনসের বাহাত তুলে ধরেছে। বিদূষক বলছে, আরে থাম, ও নাম করিস নে। ওরে জানিস নে, ডাকলেই এসে উকি মারে। তোরে কৃপা করলেই বা আমায় বেঁধে দেয় কে? আমায় কৃপা করলেই বা তুই দাঁড়াস কোথা? ব্রাহ্মণী বলল, হতচ্ছাড়া, মিনসের আক্কেল শোনো, যেন হরি কৃপা অমনি ছড়াছড়ি যাচ্ছে। বিদূষক বলল, তুই কি বুঝবি বল? মুরারি অবতার হয়ে এসেছেন, আদারে পাদারে কৃপা ছড়াচ্ছেন, আর নগর ভেঙে মরুভূমি করছেন। ওরে কেউ এড়াবে না, তবে আগু আর পিছু চতুর্ভুজ না করে ছাড়ছেন না, তা বুঝেছি। তবে রয়ে বসে একটু হাত গজায়, তারই চেষ্টা করছি। ব্রাহ্মণী বলল, চতুর্ভুজ হবেন?
উনি ভুলে মুখে কৃষ্ণ নাম আনেন না, উনি চতুর্ভুজ হবেন। যোগী ঋষিরা গাছের পাতা খেয়ে ধ্যান করে কিছু করতে পারে না, আর উনি বৈকুণ্ঠে যাবেন। বিদূষক বলল, আরে রেখে দে তোর জপ, ও নামের ঠেলা জানিস নে। ব্রাহ্মণী বলল, তা তোমার কি, তুমি তো ভুলেও নাম করো না। বিদূষক বলল, আরে ঝকমারি করে ফেলেছি বই কি, তোর মনে নেই? সেই যে দিন ব্রাহ্মণ ভোজনের জন্যে মন্ডা তুলে রাখলি, আমি খেতে দিলিনি। আমি মনের খেতে ডেকেছিল, দয়াময় হরি একবার দেখা দাও, বামনির হাতের নাড়ু খোলো। সেই অবধি আমার গা ছমছমানি একদিনের তরে যায়নি। ব্রাহ্মণী বলল, উনি একদিন হরি ডেকেছেন, ডেকে বৈকুণ্ঠে চললেন। চল মিনসে, ঘরে চল, ন্যাকামি করিস নে। বিদূষক বলছে, তবে দেখবি, যা তফাতে গিয়ে একবার ডাকগে, যা থাকে কুল কপালে, না হয় রেদে খাবো। ব্রাহ্মণী বলছে, ওগো দেখো দেখো, গাছটা গজিয়ে উঠছে। বিদূষক বলছে, তোর কথা আমি শুনে চোখ খুলি, পাণ্ডব শিবির না হয় উঠেছে, আর ওই যে মধুর রব এখান অবধি আসছে। গাছ তো গাছ, গাছের বাবাকে গজাতে হবে না? ব্রাহ্মণী বলল, ওগো চোখের কাপড়ই খোলো না ছাই, সত্যি সত্যি নতুন পাতা গজাচ্ছে, এ গাছে উপদেবতা আছে, পালিয়ে এসো। বিদূষক বলছে, সত্যি নাকি? ব্রাহ্মণী বলছে, আরে চোখের কাপড় খুলে দেখো না ছাই। বিদূষক বলছে, আচ্ছা দেখছি, তুই এদিকে ওদিকে উকি মার, কেউ কোথাও নেই তো? ব্রাহ্মণী বলছে, কে আবার তোমার এই ভুতুরে গাছতলায় আসবে? বিদূষক বলছে, কে আর বুঝতে পারছিস নে? ব্রাহ্মণী বলছে, বুঝতে পেরেছি, যে তোমার ঘাড় ভাঙবে। বিদূষক বলছে, এতক্ষণে তোর আক্কেল জন্মালো, গাছের পাতা অমন গজায়, তুই এখানে চেপে বস না। শুনছিস নে, চারিদিকে বেজায় গোলমাল, বৃদ্ধ ব্রাহ্মণ বেশে শ্রীকৃষ্ণের প্রবেশ। ও বামনি, দেখ দেখ, কার যেন পার শব্দ পাচ্ছি। ব্রাহ্মণী বলল, ও একজন বুড়ো বামুন। বিদূষক বলল, ভয় দেখা, সরে পড়ুক, নিদেন দুবার গাছতলায় বসে হাই তুলে নাম করবে। শ্রীকৃষ্ণ বলছেন, আপনি কে মশাই? বিদূষক বলছে, আপনি কে আগে বলুন। শ্রীকৃষ্ণ বলছে, আমি বৃদ্ধ ব্রাহ্মণ। বিদূষক বলছে, আর আমি কন্ধ কাটা। শ্রীকৃষ্ণ বলল, মশাই আমি ক্ষুধার্ত, আপনার বাস কি এই নগরে? বিদূষক বললেন, পূর্বে ছিল, এখন অশ্বত্থতলায় এসে বাসা করেছি। শ্রীকৃষ্ণ বললেন, মশাই যদি কৃপা করে আমায় কিছু খেতে দেন। বিদূষক বললেন, শুনছি তুমি বৃদ্ধ ব্রাহ্মণ, বুড়ো হলে, তবে একটু আক্কেল হলো না? শুনছো না, কারো নাম করে ওই বেজায় গর্জন উঠছে, ঠাকুর স্বয়ং পুরে। যদি ভালোই চাও, নদী থেকে দুয়াজরা জল খেয়ে পগার পার হও, নইলে বৈকুণ্ঠের হাত থেকে শিবের বাবা তোমায় ছাড়াতে পারবে না। শ্রীকৃষ্ণ বললেন, আহা, বৈকুণ্ঠে যেতে কার অসাধ বলো, তুমি কি বৈকুণ্ঠে যেতে চাও না? বিদূষক বলছে, একদম না। শ্রীকৃষ্ণ বলতেন, কেন? বিদূষক বললে, তোমার মতো অত শৌখিন নই, তার শখ থাকে নগর গিয়ে সেধন, এখানে দাঁড়িয়ে কেন? শ্রীকৃষ্ণ বললেন, চোখে কাপড় বেঁধেছেন কেন? বিদূষক বললেন, চোখের ব্যামো হয়েছে, আর কি কি জিজ্ঞাসা করবে? খপ খপ করে জিজ্ঞাসা করো, জবাব দি, শুনে ঠান্ডা হয়ে সরে পড়ো। ব্রাহ্মণী বলল, ওগো ঠাকুর, ও মিনসের কথা শোনো কেন, পাছে শ্রীকৃষ্ণ এসে দেখা দিয়ে ওকে বৈকুণ্ঠে নিয়ে যায়, সেই ভয়ে চোখে কাপড় বেঁধে আছে, খেপেছে গো, খেপেছে, ওকে আমি কোনো মতে ঘরে নিয়ে যেতে পারছি না। সত্যি ঠাকুর, তুমি কৃষ্ণ দর্শনে ভয় পালিয়ে এসেছো? তুমি এমন কি পুণ্য করেছো যে কৃষ্ণ দর্শন পাবে? বিদূষক বললেন, ঝকমারি করেছি গো, ঝকমারি, নইলে ভুতুরে গাছতলায় এসে বসেছি। ব্রাহ্মণী বলল, উনি কবে একদিন হরিনাম করেছিলেন, তাই হরি এসে ওকে চতুর্ভুজ করবেন, ন্যাকা মিনসে। শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ ঠাকুর,
একবার হরিনাম করলে কি চতুর্ভুজ হয়? কৃষক বললে, তবে খোলো না খাড়ু, যা থাকে কপালে দিক হরি দেখা। শ্রীকৃষ্ণ বললেন, আচ্ছা ঠাকুর, যদি হরি এসে তোমার সামনে দাঁড়ায় তাহলে তুমি কি করো? তখন বিদূষক বলল, গুটি গুটি গিয়ে রথে চড়ি, আর কি করি? শ্রীকৃষ্ণ বললেন, আর হরি যদি এসে থাকে? বিদূষক বলছে, কই, কোন দিকে? বামনি, চোখে কাপড় দে। শ্রীকৃষ্ণ বলছেন, ব্রাহ্মণ, সত্যি আমি একবার ডাকলে থাকতে পারিনি। বিদূষক বলছে, তবে এসেছো? ব্রাহ্মণী বললেন, না গো না, ও একজন বুড়ো বামুন। বিদূষক বলল, হ্যাঁ, আমি বুঝে নিয়েছি, বামনি বুঝিস নে, ও কখন বুড়ো কখন ছোড়া তার কিছু ঠিকানা নেই। শ্রীকৃষ্ণ বললেন, ব্রাহ্মণ, তুমি আমায় ভয় করো কেন? বিদূষক বলে, যখন এসে দাঁড়িয়েছ সেসব তো চুকে গিয়েছে, কিন্তু সাপ বলছি, যেথায় নিয়ে যাও তুমি যে চাবুক হাতে করে কি শঙ্খচক্র গদা পদ্ম ধরে এসে সামনে দাঁড়াবে, আমি তাতে চোখ খুলছি নে। যদি দেখা দেবে বাঁশি ধরে, তোমার রাধিকাকে ডেকে সামনে দাঁড়াও, আমি চোখের কাপড় খুলছি। শ্রীকৃষ্ণ বললেন, ঠাকুর, আমি ব্রজ ছাড়া অনেক দিন, সেরূপ কি করে ধরবো? বিদূষক বললেন, চেপে যাও না, যে না জানে তার কাছে ভিড়কুটি করো। পাণ্ডবেরও ঘোড়া হাঁকাও, আর রাধার কুঞ্জে গিয়েও শোও, এ আমি পাকা জানি, তাহলে বেদ মিথ্যা হবে। ভাবছি বুঝি বাঁকা বামুন খবর রাখে না, খবর না রাখলে তোমায় অত ভয় করতেন না। শ্রীকৃষ্ণ বললেন, দ্বিজোত্তম, তোমার অসীম শক্তি, দেখো তোমার পাদস্পর্শে আমার অসত্য দেহ পল্লবিত হয়েছে, তুমি ধন্য, তোমার বিশ্বাস ধন্য। বিদূষক বলল, ধন্যই তো করছো, যা বললুম তা করো না, তা নইলে আমি চোখ খুলছি নে কালাচাঁদ, ওই যে বুড়ো থুরথুরে বিষকেতু খেকো রূপে এসে দেখা দেবে, তাতে আমি রাজি নই। মুরলীধর হও তো হও, নইলে সোজা পথ আছে, চলে যাও, আর চতুর্ভুজ করো, আর চারা কি, কিন্তু চোখের কাপড় আমি খুলছি না। তখন শ্রীকৃষ্ণ বললেন, ব্রাহ্মণ, দেখো কুঞ্জকাননে রাধা কৃষ্ণ মূর্তির আবির্ভাব হয়। বিদূষক বলে, ওরে বামনি, দেখ, এখন গোলকেই যাই আর বৈকুণ্ঠেই যাই, আর দুঃখ নাই উভয়ে। জয় রাধে, জয় রাধা রঞ্জন। গোপীগণের গীত, দেশ ছিল্লা, তাল হচ্ছে দাদরা, শৈল ওই গোপীর মনোচোরা, বামে রায় কাঁচা সোনা প্রেমে বিভোরা, ছোটে বান কুটিল নয়নে, জড় দেখল দুইজনে, মনোহরা ওই ঈষৎ হাসি চন্দ্র বদনে, রোজের এই রসের খেলা, প্রেমিক প্রাণ ভরা। দ্বিতীয় গর্ভাঙ্ক, রাজবাটির কক্ষ, অগ্নি ও নীলধ্বজ। অগ্নি বলছেন, বহুদিন তবাশ্রয়ে ছিলাম রাজন, পুত্র সম করিয়াছ স্নেহ, মনের আনন্দে নৃপ বনছিলাম পুরে, এবে পূর্ণ নির্ণীত সময়, যেতে হবে নিজ ধামে, তাই চাই বিদায় রাজন, পূর্ণ মনস্কাম তব নরনাথ, রমানাথ রেখেছেন পায়ে, সফল কৃপায় তার দাসের বচন, এবে যদি থাকে কোনো অন্য প্রয়োজন, আজ্ঞা কর নৃপবর, করিব সাধন। কৃপায়, নীলধ্বজ বলছেন, কৃপায় তোমার বৈশ্বনর, তব বরে পেয়েছি পরম নিধি ঘরে, ধন্য মাহিষ্মতিপুরী, ধন্য মম পিতৃদেবগণ, ধন্য প্রজা, ধন্য পাখি শাখী জীবজন্তু পতঙ্গ নিচয়, পরম পুরুষে হেরি পুরেছে বাসনা, নাহি আর অপর কামনা। এক খেদ আছে মম হৃদে, রাজ্যে মম গোবিন্দের পদার্পণে, কি কারণে নিরানন্দ হলো পুরী, সন্দেহ ভঞ্জন মোর কর কৃপা করি। অগ্নিদেব বললেন, অপার কৃপা খেলা বুঝি নরপতি, যার যেই পথের অতি, সে পথে শ্রীপতি তারে দেন পদাশ্রয়, দেখো প্রবীর কুমার, যাইতে গৌরব পথে করিল বাসনা, পূর্ণ মনুষ্কাম, বীর নাম ব্যাপিল ভুবনে,
বিশ্বজয়ী অর্জুনের শক্তি না হইলেও ন্যায় যুদ্ধে বোধিতে কুমারে। ক্ষত্রিয় বিক্রমে অসি করে পড়িল সম্মুখ রণে, মৃত্যুকালে উদয় শ্রীহরি। সেইক্ষণে শিবত্ব লভিল, শরীরে ধারণে মৃত্যু আছে নাহিক সংশয়। কিন্তু কীর্তিহান বিরল ধারায়, সতীত্ব সমান নিধি নাহি রমণীর। পুত্রবধূ তব পতিগত প্রাণ, পতি হৃদয় শুয়ে পরাণ ত্যাজিল। স্বামী সনে সাদরে চলিয়া গেল কৈলাস ভবনে। ছলে কৃষ্ণ ভুলাইলা তাই, অস্ত্র ধনু করি দান। সেহেতু ব্রজেন্দ্র বাধা তার, অবারিত গোলকের দ্বার। অবারিত গোলকের দ্বার, ইচ্ছামতো রাসলীলা হেরিবে গোলকে, শঙ্কর বিভোর যেই রসে। নীলধ্বজ বললেন, কহ অগ্নি, অভাগিনী জনা, গোবিন্দ পদার অবিন্দ কেন না পাইল। শোকাকুলা ত্যাজি গেল গৃহবাস, হতাশ বহিছে শ্বাস আধার ধরণী। পুত্রহীনা উন্মাদিনী ধ্বনি, স্মরি পুত্রে একাকিনী ভ্রমে বনপথে, রানী হয়ে কাঙালিনী। অগ্নি বললেন, জনা গুণবতী, গঙ্গা উপাসনা বিনা অন্য না জানিত। গঙ্গায় ঢালিতে কায় ছিল সাধ মনে, ধাইতেছে উন্মাদিনী গঙ্গা দর্শনে। গঙ্গার কিঙ্কর নিরস্তম্ভ ভ্রমে তার সনে, সাবধানে বিঘ্ন করে দূর, ধারাশূন্য পুত্র শোকে। সকাতরে গঙ্গা বলে ডাকে, সদয়া অভয়া ব্যাকুলা তাপিতে নিত কোলে। তরঙ্গিনী বাঁশরী বয়ান, ভক্তে মোক্ষ প্রদানিতে, যার যেই ভাব লাভ তার সেই মতো। বিশ্বরূপ সেই রূপে সদয় তাহায়, অচলা শ্রীকৃষ্ণে মতি যাচির রাজন। বাঞ্ছা তব রাজ্ঞী বচরণ, বুঝ ভূপ বিচারিয়া মনে। অচলাক্ষী কৃষ্ণেমতি কভু রহে তার, দ্বারা পুত্র যার নিয়ত সম্মুখে ফেরে। এবে শোকে তাপে আনন্দে উৎসবে, শ্রীপতির শ্রীপাদ কমলে নিয়ত ধাইবে মতি। দেহ বিদায় রাজন। শ্রীকৃষ্ণ নীলধ্বজ বলেন, বুঝেও না বুঝে মন শুনো বৈশা নর, পুত্র শোক নাহি হয় নিবারণ। কঠিন বেদনা কভু কি ভুলিবে মন, আছে সাহা আধার ঘরের দ্বীপ সম। তারে লয়ে যাবে পুরী হবে অন্ধকার। অগ্নি বলছেন, আর কেন বাড়াও মমতা, পেয়েছ পরম নিধি, আদরে হৃদয় তারে ধরো। অন্যে কেন মনে দেহ স্থান, করি আশীর্বাদ। জ্ঞান দৃষ্টি দানে নারায়ণ, তাপ তব করুণ মোচন। বিশ্বময় গোপিনী মোহন হেরো। এবার সাহার প্রবেশ। সাহা বলছে, পাদপত্র স্পর্শে পিতা দুহিতা তোমার, পতি চান লয়ে যেতে নিজে নিকেতনে। সপিয়াছ চার করে যাব তার সনে, তাই চাই চরণে বিদায়। কন্যা জ্ঞানহীনা করিয়াছি কত দোষ, মার্জনা করেছ নিজ গুণে। বুদ্ধি দোষে রোষ ভাস কহিয়াছি নানা, সেবার হয়েছে ত্রুটি। কৃপায় সকলে ক্ষমিয়াছ তনয়ায়, করো আশীর্বাদ তাত হয়ে যেন পতি সোহাগিনী। পতির সেবায় অলস না হই কভু, ভুলো না গো কন্যা তব জননী বিহীনা। নীলধ্বজ বলছেন, পতি গৃহে যাও গুণবতী, ছেদি হৃদয় বন্ধন বিদায় দিতেছি তোরে। বাছা কে আছে আমার আর তোমা বিনা সংসার আধার হবে মম। সুখে থাকো মনে রেখো অভাগা জনকে। পতির সেবায় রত রহ মা নিয়ত। শুনো বৈশানর, সপি কন্যারে তোমার করে, থাকিলে মহিষীপুরে ভাসি আখে নীরে। করে অর্পিত নন্দিনী, কেঁদে কত কহিত তোমায়। আদরে রাখিত সুতা, কথা না জুড়ায় মম। দেখো রেখো পায় দাসীরে তোমার। সাহা বলছে, পিতা কতদিনে আর পাদপত্র হেরিব তোমার। কাঁধে প্রাণ ছেড়ে যেতে পুরী, কত কথা উঠে মনে আজি। পরে মনে বালিকা বয়সে খেলা, পরে মনে জননীর কোল।
পরে মনে অঙ্গুরি ধরিয়ে তব ধীরে ধীরে উদ্যান ভ্রমণ, পরে মনে কুসুম চয়ন, প্রবীরে পরে গো মনে, পরে মনে জননীর বিষণ্ণ বয়ান, না জানি কেমনে ত্যাজিয়ে তোমায় পরগৃহে রব, কতদিনে বন্দিব চরণ পুনঃ। নীলধ্বজ বলছেন, বুঝি এই শেষ দেখা, বজ্রাহত তরুসম জনক্রে তোর, দগ্ধ যত আশায় আশার পল্লব, ফুরায়েছে সকলের সংসারে, দগ্ধ কায়ে আছে মাত্র প্রাণ। যাও বৎস যাও, দিচ্ছি তোরে যার করে, আদরে সে ভুলায় রাখিবে, তুমি তার জীবন সঙ্গিনী, যত্ন অতি তোমা প্রতি, যাও সতী পতিশনে বঞ্চহ কুশলে। অগ্নি বললেন, বিদায় রাজন। সাহা সাহা বলছে, তনয়া মেলানি মাগো। সাহা ও অগ্নির প্রস্থান। নীলধ্বজ বলছেন, শান্তি দেহ সনাতন, শান্ত করো এ অশান্ত প্রাণ। নীলধ্বজেরও প্রস্থান। এবার তৃতীয় গর্ভাঙ্ক, যার দৃশ্য হচ্ছে বন ও পথ, বনপথ। গঙ্গা রক্ষকদ্বয়ের প্রবেশ। প্রথম রক্ষক বলল, বরাতের ফের দেখা, আর আর মায়ের চরেরা কেমন মজা করে লোকের ঘাড় ভাঙছে। দ্বিতীয় রক্ষক বলল, কেউ ঘাড় ভাঙছে, কেউ পগারে তুলে নিয়ে আছাড় মারছে, আর এই তোমরা চলো মাগিকে সামলাতে সামলাতে। প্রথম রক্ষক বলল, কি সমাচার? ঘোড়া চুরি করো, তবু দুটো ঘোড়ায় ঘাড় মটকাতে পেলে বাঁচত, তা না, সেই বামুনের সঙ্গে সমস্ত রাত ঘোরো, নন্দী ভায়া এলেন 13। দ্বিতীয় রক্ষক বলল, এবারে মাকে স্পষ্ট করে বলবো, ঘাড় মটকাতে দাও, আর না দাও অমন একটা বেখাপ্পা মাগিকে আগলে আগলে বেড়াতে পারবো না। প্রথম রক্ষক বলল, মাগি খালি পথই চলবে, মরবার নাম নাই গা। দ্বিতীয় রক্ষক বলল, আর দেখছিস ধান কানা মাগি, কাটা বন পেতে তো আর এদিক ওদিক হেলবে না, ওর বাঘ তারাও ওর ভালুক তারাও, আর এদিকে গন্ডা গন্ডা গঙ্গা যাত্রী চড়েছে, হায় অজ্ঞান হয়ে সব শ্বাস টানছে, আছাড় না দিতে পাই, একবার চোখের দেখাও দেখতে পেলাম না গো। প্রথম রক্ষক বলল, তা কি করবে ভাই, বরাত আমি পথে যাই, আর গাছের ডালটা মানুষের গলা মনে করে একবার টিপে ধরি। তৃতীয় রক্ষক বলল, আরে দূর চাই, তাদের কি সুখ হয়? সে গলা ঘরঘরানি নেই, সে খিচুড়ি নেই, পা থেকে মাথা পর্যন্ত কাঁপিয়ে শ্বাস টানা নেই। প্রথম রক্ষক বলল, কি করবে দাদা, মনের দুঃখ মনেই মারো। দ্বিতীয় রক্ষক বলল, একদিন শুনছি ভারী জড়বিকার হচ্ছে, একদিনেই গঙ্গা যাত্রা করছে। প্রথম রক্ষক বলল, আর বলিস নে দাদা, আর বলিস নে, প্রাণ আমার ফেটে গেল। তৃতীয় রক্ষক বলল, আর আবেগের বেটি তো সোজা পথে চলবে না, দুটো একটা এরাটে ফেরাটে যদি পাওয়া যেত, অমনি রাস্তায় রাস্তায় সেরে যেত, বাঘিনীর মতো মাগির বেদ বনেই আমোদ, পা কেটে রক্ত পড়ছে, কাটায় গা দিয়ে রক্ত ঝরছে, তবু কি সোজা পথে যাচ্ছে? প্রথম রক্ষক বলল, মাগি মরবেও না, কাউকে আমোদ করতেও দেবে না। দ্বিতীয় রক্ষক বলল, লক্ষ্মী ছাড়া পথে একটা শ্মশানও নেই যে মরার মুখ দেখে ঠান্ডা হই। প্রথম রক্ষক বলল, এমনকি বরাত করেছ দাদা? দ্বিতীয় রক্ষক বলল, ওই না, ওই মাঠে গিয়ে পড়ল, দুটো গাছের ডাল মোটকে মোচড়াবে, তারাও যে রাখলে না। প্রথম রক্ষক বলল, ওরে ওই পেছনে লোকের সাড়া শুনছি, কারোকে বাঘে খাবে না? দ্বিতীয় রক্ষক বলল, বাঘে খায় তোমার আমার কি বলো, ওই দেখো মাগে হন হন করে চলেছে, ওরে ওদিকে নজর রাখ, পেছনে একটু নজর রাখ, যদি দৈবিক কেউ এ পথে আসে, আমি দুটো তিনটে বেত আছড়া সাপ ঝুলছে দেখছিল। প্রথম রক্ষক বলল, সাপ ঝোলাস এখন? ওই মাগি ওদিকে উধাও হলো। দ্বিতীয় রক্ষক বলল, ওরে তাই তো রে, চল। প্রথম রক্ষক বলল, আরে দূর, ও কি কাটা বনের মায়া ছাড়তে পারে? ওই দেখ, ওদিক আবার ঘুরে আসছে। দ্বিতীয় রক্ষক, ওরে চল, ভাল্লুক তারাইকে চল, ওদিকতে ভারী ভাল্লুকের উৎপাত, ভালো এক কাজ পেয়েছি, কোথায় ভাল্লুকে বুক চিরে মেরে ফেলবে দেখবো, তা নয় ভাল্লুক তারাও। প্রথম রক্ষক, বরাত দাদা, বরাত।
কি করবে বলো? উভয়ের প্রস্থান। এবার জনার প্রবেশ। জনা বলছে, হুহুঙ্কারে দীর্ঘশ্বাস ছাড়ো সমীরণ, ঘোর বন গভীর গর্জনে করো ধারা বরিশন, মরিছে প্রবীর শোক অশ্রু ঢালে নাহি কেহ, অনল কেবল শোক নাই জনার হৃদয়ে, তিমির বসনে বজ্র অগ্নি আভরণে সাজো নিশা ভয়ঙ্করী, হেরি হৃদয়ের প্রতিরূপ মম, ঘনবক্ষে যেন ক্ষণপ্রভা, অস্ত্রাঘাত কুমারের অঙ্গে যত আছে থরে থরে হৃদয় মাঝারে, হেরে জনা আর কেহ নাহি দেখে, ভীষণ শ্মশান ভূমি নিবিড় আধারে, পুত্র পুত্রবধূ মম লুটায় যথায়, ঘোর তমাবৃত বিকট শ্মশান জনার অন্তরে, দেখে জনা কেহ নাহি দেখে আর, চলে তাই প্রতিহিংসা নল মুষল ধারায়, শত্রুর শোণিত বিনা নির্বাণ না হবে, সে আগুন কভু না নিবিবে, যতদিন রবে জনা ধরাতলে, ভস্মীভূত হয়েছে সকলেই, জলে স্মৃতি ভস্য নাহি হয় নিশীথিনী, চামুণ্ডারূপিণী যত আধার বসনে, তাপ ধুমে চামুণ্ডারূপিণী জনা, শত্রুবক্ষ রুধির লোলুপা হুঙ্কারে হাক সমীরণ, কঠোর কুলিশ পর উচ্চ বৃক্ষ চূড়ে, জালো আলো দেখাতে আধার, নিবিড় আধারে প্রকৃতি বেরিয়া রহ, ঘোরতম জনার হৃদয় মগ্ন যে তম মাঝারে। এবার উলুকের প্রবেশ। উলুক বলছে, জনা 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 দিদি। জনা বলছে, দাবানল জালো বনস্থলী, দেখি দেখি কত তাপ আছে তাহে, জলে ঘোর প্রতিহিংসা নল, দেখি দেখি কত তাপ দাবানলে। উলুক বলছে, জনা দিদি একাকে নিয়ে ঘোর বনে কেন উন্মাদিনী হয়ে বেড়াচ্ছ? গৃহে চলো। জনা বলছে, কে তুমি? উলুক বলছে, তোমার সহোদর। চিনতে পারছ না? জনা বলছে, সহোদর বোধেছ কি পাণ্ডব অর্জুনে? পাণ্ডব শনিতে বাছার কি করেছ তর্পণ? শকুনি গৃধিনী বৎস ওষ্ঠে করিছে কি পাণ্ডবের চক্ষু উৎপাটন? ওরি মুন্ড লয়ে রণস্থলে গেন্ডুয়া কি খেলায় পিশাচ? শত্রু মেদে কায়াপুষ্টি করেছ মেদিনী? শত্রু অস্থি মালা পড়েছ কি রণভূমি? সহোদর যদি তরা দেহ সমাচার, নিষ্পাণ্ডবা ধরা তব স্বরে। কুলুক বলছে, শুনো ভগ্নী, অজেয় পাণ্ডব সহায় চক্রধারী, পাণ্ডব বিজয় নরে না সম্ভবে কভু, তাই রাজা শান্তি করি মন, ক্ষান্ত দিয়া রণ, পাণ্ডব সখার পদে নেছেন শরণ, হয়ে গেছে যা ছিল কপালে, অলঙ্ঘ বিধির লিপি, চলো ঘরে। বনে কেন ভ্রমে একাকিনী, ধৈর্য ধরো শোক পরিহর, এসো ঘরে শোকে নাহি ফিরিবে কুমার। তখন জনা বলছেন, কোথা ঘর? যথা পাণ্ডব কিঙ্কর উচ্চজয় রবে, পাণ্ডবের প্রভুত্ব প্রচারে, যথা পুত্রঘাতী সিংহাসন পরে, বারবার শুনিয়াছি অজেয় পাণ্ডব, সে কথা শোনাতে কেন অরণ্যে এসেছ? ঘরে যাব, কোথা ঘর? মরেছে প্রবীর, কে আছে আমার? শূন্যাকার, চারিদিকে ঘোর হাহাকার, শুনো হাহা রবে হাহা সমীরণ, শুনো হাহা রবে কুলিশ নিঃশ্বাস, হাহা রবে বাড়ির গর্জন শুনো। উঠে হাহাকার, অন্য রব নাহি কিছু আর, হাহাকার পূর্ণ দিশা, হাহাকার জনার হৃদয়ে, জানো না কি সংসার অসার, গোবিন্দের পাদপদ্ম সার, সমনের কঠিন দুয়ার শোকে কি খুলিবে? কুমার কি ফিরিবে তোমার? জনা বলছেন, জানি আমি সমুদায়, কিন্তু তুমি জানো কি মায়ের প্রাণ? যেই দিন তনয় জঠরে ধরে, সেই দিন হতে দিন দিন গাথা রহে স্মৃতি মাঝে, জাগে মার মনে নিরাশ্রয়ের শিশু, কোলে শুয়ে করে স্তন্যপান, জাগে মার মনে খুলে দুটি প্রফুল্ল নয়ন, মার মুখ চেয়ে বিধু মুখে মৃদু হাসি, জাগে মার মনে আধ ভাসে মাতৃ সম্ভাষণ, চুম্বন গ্রহণ আসে লহর তুলিয়ে, ঘন ঘন চাহে শিশু, মার মনে জাগে নিরন্তন, করিলে তাড়না ক্ষুদ্র করে নয়ন মুছিয়ে, ডরে হেরে মায়ের বদন, জাগে সে নয়ন মনে ধুলায় ধূসর
ক্ষুধা পেলে মা বলে বালক আসে ধেয়ে ধেয়ে আসে। জানো কি মায়ের মন, অসহায় শত্রু অস্ত্র ঘায়, কুমার লুটায় বিকট শ্মশান ভূমে, হতপুত্র শত্রুর কৌশলে, পতিপ্রাণা পুত্রবধূ লুটায় ধরায়। মা হয়ে এ সচক্ষে দেখেছি। জানো না ধরণী গর্ভে তারে, জানো না, জানো না কি বেদনা বেজে আছে বুকে। উলুক বলছে, উন্মাদিনী বেশে ভ্রমি একাকিনী অরণ্য মাঝারে, বেদনা কি হবে দূর? পুত্র হন্তা শত্রু তাহে কি যন্ত্রণা কি পাবে? পুত্রবৎ প্রতিশোধ হবে কি ভগিনী হইলে অরণ্যবাসী? তবে কি কারণে অভাগিনী ভ্রম এই দশায়? জনা বলছেন, প্রতিশোধ নাহি হবে, তবে পাপ প্রাণ কি কারণে রাখি? প্রতিহিংসা তৃষা মিটাইতে, নাহি শোক নাহি মমতা, প্রতিহিংসা নল শুধু জলে, ধুধু চিতানল সম জলে। গ্রাসিবারে পুত্র হন্তা আরতি অর্জুনে, মেলি শত করাল রসনা। প্রতিহিংসা প্রতিহিংসা মার প্রাণে প্রতিহিংসা জলে, পুত্রঘাতী পাবে না নিস্তার, প্রতিহিংসা প্রতিহিংসা জলে। উলুক বলছে, শোনো শোনো কোথা যাও? তখন জনা বলছেন, প্রতিহিংসা প্রতিহিংসা জলে। জনা ও তৎপশ্চাৎ উলুকের প্রস্থান, গঙ্গা রক্ষকদ্বয়ের প্রবেশ। প্রথম রক্ষক বলছে, আবার চলো, কোন দিকে গেল দেখি, বাঘ ভাল্লুক সাপ পিছে সব তাড়াতে তাড়াতেই যাই। দ্বিতীয় রক্ষক বলল, ওরে ওই দেখ, মা শতমুখী হয়ে ধেয়ে আসছে। জনার পুনঃ প্রবেশ। জনা বলছেন, এ কি মা কল নিনাদিনী, অভাগিনী নিতে কোলে, দেখো দেখো পুত্র শোকাতুরা, দুহিতা তোমার তারা। দেখো মাগো আধার সংসার, কেহ নহি আর, তাই রণস্থলে পুত্রে ফেলে তোর কোলে জুড়াতে এসেছি। দেখো মাগো পশি অন্তঃস্থলে, নিদারুণ হুতাশন জলে, কত তাপ বাড়ব অনলে, দাবা নলে তাপ কিবা, কত তাপ সহস্র তপনে, ঈশানের ভালে বহ্নি তাহে তাপ কিবা, তাপ হরা হরয়ে দারুণ জ্বালা। ওই শুনো শুনো গো জননী, তরু গুল্ম অশরীরী প্রাণী, সবে কহে ওই ওই অভাগিনী, শত্রু স্বরে পুত্র হারা, শূন্যে শুনো উঠিতেছে ধ্বনি। ওই ওই অভাগিনী পুত্রহারা, পুত্রহারা পুত্রহারা রব, শুনো চারিদিকে এ রব শুনিতে নারী আর, শুয়ে তোর কোলে শুয়ে তোর কোলে, শীতল শরীরে নিশ্চিন্ত ঘুমাবো মাগো। ভ্রমি ভবে ভ্রমি ক্লান্ত তোর সুতা, ওই ওই হৈ হৈ রবে, চিতানল সম স্মৃতি জলে, দুলাল অঙ্কিত তাই। ভাগীরথী তোর জলে নিবাইতে স্মৃতি, এড়াইতে দারুণ জীবন তাপ, এসেছি মা বঞ্চনা করো না, নন্দিনীরে নে গো কোলে। গঙ্গা জলে ঝম্প প্রদান। গঙ্গার উত্থান। গঙ্গা বলছেন, আরে অর্জুন, আরে রে অর্জুন, কত সব তোর অত্যাচার, কপট সমরে বোধেছিলি নন্দনে আমার, পিতৃগুরু পিতামহে তাহে তোরে করিয়াছি ক্ষমা, ব্যথা দেছ ভক্তের হৃদয়ে আর তোর নাহিক নিস্তার, শঙ্কর রক্ষিত তোরে নারিবে পামর, জাহ্নবীর কোপানলে অচিরে পাইবি প্রতিফল, শোকানল শোকানলে দগ্ধ জনা নন্দিনী আমার, সে অনলতেছে মোর বুকে, ভক্তপুত্রে করেছ নিধন, নিজ পুত্র স্বরে মুন্ড লুটাবে ধরায়, দেখি তোরে কেমনে রাখেন চক্রপাণি। আরে রে ফাল্গুনি, বারবার আমারে চালনা, যাও শুলো মহেশ্বর করো ত্যাজি, ব্রভু বাহনের তুনে বসবান রূপে, চামুন্ডার খড়ক যাও যাও মণিপুরে, করে এসো অর্জুনের রক্তপান, যাও চক্র ত্যাজি চক্র ধরে, মণিপুরে অস্ত্রাগারে রহ, করো গিয়ে অর্জুনে নিধন, শক্তি পাশ দণ্ড আদি দেব প্রকরণ, বভ্রু বাহনের তুনে করহ প্রবেশ, বধ বধ দুরন্ত অর্জুনে, তেছে জনা তাপানল বুকে, অর্জুন শনিতে কর শীতল আমায় অন্তর্ধান।
শ্রীকৃষ্ণ ও নীলধ্বজের প্রবেশ। শ্রীকৃষ্ণ বলছেন, যেন বীর প্রপঞ্চ সকলই মহাকাল করে খেলা পঞ্চভূত লয়ে, ভাঙে গড়ে ইচ্ছা মতো তার করি দেব দৃষ্টিদান। এবার হচ্ছে ক্রোর অঙ্ক। কৈলাস নিয়ে গঙ্গা প্রবাহিতা, হেরু মতিমান ওই পুত্রবধূ তব, ভীষণ তুষারাবৃত কৈলাস শিখরে, বিল্লতলে জবা ফুলে পূজিছে পার্বতী হরে, নাহি মনে মর্তের বারতা, হেরো দুগ্ধময়ী সলিলে মাঝারে, মকর বাহিনী ভাগীরথী, হেরো জনা প্রসন্ন বদনা চামর ঢুলায় পাশে, নহে আর পুত্র শোকে উন্মাদিনী, প্রপঞ্চ বুঝিয়ে ভূপ মনে কর স্থির, জনৈক ভৈরবের প্রবেশ। ভৈরব গীত। গান্ধারী টৌরি, তাল হচ্ছে ধামার। ধবলে তুষার যিনি, শীত শুভ্র কলেবর, কনক বরণী সনে নেহার হে দিগম্বর, ফণিমালা মণিমালা ঝলকে উজ্জ্বল জ্বালা, রাজীবে চরণ দোলে খরে তাহে রবিকর, দুগ্ধময়ী বাড়ি মাঝে মকর বাহিনী বাজে, নলিনী ভূষিতা বামা হেরো বরা ভয়কর। নীলধ্বজ বলছেন, অজ্ঞান তিমির বিনাশন, জয় জয় নিত্য নিরঞ্জন। যবনিকা। তো আজকে আমার জনা নাটকটি পুরোটাই পড়া শেষ হলো। এরপরে আমি নেট সেটের অন্তর্ভুক্ত যে বাকি নাটকগুলি আছে সেগুলো আমি একইভাবে পাঠ করে যাব। তো আপনাদের যদি ভালো লেগে থাকে এই অডিওগুলো শুনতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান, তাহলে আমিও বুঝতে পারবো যে আপনাদের ভালো লাগছে। এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা তাড়াতাড়ি পেয়ে যান, এবং নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যেও এগুলি শেয়ার করে দিন, যাতে তারাও আপনাদের মতো এই অডিওগুলো শুনে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ।